দলের নেতা এবং কর্মী ছিলাম না। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আলসান, যুদ্ধাপরাধ। আমি রাজাকার নই। যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদী যখন কারাগারে ছিলেন, তখন জেলের বাইরে বসে আওয়ামী লীগের ক্ষমতাধর আইনজীবী ব্যারিস্টার সুমন তার সব রকমের কল কাঠি নেড়ে দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। আওয়ামী লীগ সরকারের টানা ক্ষমতায় থাকা একচেটিয়া হাইকোর্ট প্রাঙ্গণে রাজত্ব করেছেন ব্যারিস্টার সুমন। মূলত তার ইশারাতেই দেলোয়ার হোসেন সাঈদীর সাজা মঞ্জুর হয়েছিল এবং এক এক সময় তিনি হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে নানান ধরনের হুঙ্কার দিয়েছিলেন সাঈদীর বিরুদ্ধে। ব্যারিস্টার সুমনকে প্রায় বলতে শোনা যেত, দেলোয়ার হোসেন সাঈদী একমাত্র ছিলেন রাজাকার যিনি মুক্তিযুদ্ধের সময় নারী, বৃদ্ধা এবং শিশুদের নিয়ে রাজাকারদের ক্যাম্পে পৌঁছে দিতেন। তবে মজার ব্যাপার হলো, আওয়ামী লীগ সরকার পতনের পর যখন ব্যারিস্টার সুমন পুলিশের হাতে ধরা পড়েন এবং কারাগারে থাকতে শুরু করেন, তখন সুমনের মুখে আবারও শোনা যাচ্ছে সাঈদীর নাম। তবে এবার আক্রোশ থামিয়ে অনুশোচনায় স্মরণ করছেন সাঈদীকে। কারাগারে ব্যারিস্টার সুমনকে প্রায় বলতে শোনা যাচ্ছে তিনি নাকি ভুল করেছেন, পাপ করেছেন সাঈদীকে রাজাকারের তকমা দিয়ে মৃত্যুদণ্ডের আসামি করায়। ব্যারিস্টার সুমন ক্ষমা চাচ্ছেন জনগণের কাছেও। গোপন সংবাদে জানা গেছে, একসময় হুঙ্কারদাতা ব্যারিস্টার সুমন নাকি এখন অনেকটাই বদলে গেছেন। কারাগারের মধ্যে তিনি প্রায় কান্নাকাটি করেন এবং বেশিরভাগ সময় দেখা যায় তিনি নামাজ পড়ছেন, চুপচাপ থাকছেন। তবে একাধিক গণমাধ্যমে খবর এসেছে, সুমন নিজেই নাকি তার কৃতকর্মের কারণে নিজেকে ক্ষমা করবেন না। কারাগারে এমন কথা বেশ কয়েকবার শোনাচ্ছেন অন্য কয়েদিরা। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে কারাগারে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে জানিয়েছেন, পুরোই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আযানের আগেই। আহমেদ জানান, জেলে ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন, তবুও তিনি কষ্টে আছেন। তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়, কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন যেটি পুরোপুরি বন্ধ।